শাশুড়িমা বলছে, ও বৌমা, আজ আমাদের বাড়িতে নারায়ণ পুজো হবে। নারায়ণ পুজো কোনোদিন দেখেই নি, লেখাপড়া করেছি, নারায়ণ পুজো কি করে জানবো? একটু মাটি চাই, একটু ধান চাই, একটা ঘর চাই, আমপল্লব চাই, ধূপ চাই, দীপ চাই, মিষ্টান্ন চাই, ফলমূল চাই, আর একটা শঙ্খ চাই। এই বলে শাশুড়িমা সব জোগাড় করে দিয়েছে। এমন সময় শাশুড়িমা বলছে, শোনো বৌমা, আমি কিন্তু হাটে যাব, আমি একটু হাট বাজারে যাব, যদি ব্রাহ্মণ চলে আসে তুমি সামগ্রী ঠিক ঠিক দিয়ে দিও মা। বললো, বেশ না, আপনার কোনো চিন্তা নেই। এবার শাশুড়িমা বাজারে চলে গেছে। এমন সময় দেব মা কানাইকে সেবা দেবে, সবাই সখা বলে উঠলো। তা সুবল বলছে, হাতের কাজ, সেটা হবে কি করে, কি খেতে দিবি? সঙ্গে সঙ্গে কানাই বলছে, সুবল, এই সুবল, তাহলে আমার জন্য কি প্রতিদিন তো ভোট নিয়ে আসবি? বলে, ওই প্রতিদিন খেয়ে খেয়ে পেটে একেবারে শেষলা হয়ে গেল। শোন কানাই, আজকে তোকে না এই বনের গাছের সুমিষ্ট ফল সেবা করা। ওমা যে এই কথা শুনেছে না, কানাই আমার আনন্দে আটখানা হয়ে পড়েছে। যেই শুনেছে আমাকে ফল খাওয়াবে, সুবলকে বলছে, কই দে না, দে না, এই সুবল দে না, ফল দে না ভাই। সবে বলতে না বলতে দে না, দে না, দে না, দে না, হ্যাঁ, একেবারে ভিখারির মতো হাত পেতে পেতে, আর তুই দে না। আরে সবে তো বলেছি, ফল পারবো, ফল কি আর আমাদের কাছে আছে? ফল গাছে আছে, গাছ থেকে পারবো, তারপরে তো তোকে সেবা দেব। কানাই বলছে, সেটা কখন দিবি? দে না ভাই, খুব খিদে পেয়েছে, আমার উদরটা যেন ফেটে যাচ্ছে। সুবল বলছে, দাঁড়া না রে বাবা, দাঁড়া, এক্ষুনি তো। বলে, তাহলে কোথায় আমি বসবো? বলে, শোন ভাই, তোকে তুই আর দূরে দূরে কোথাও বসিস, এই এই একেবারে এই গাছের গোড়াতে বসবি। হ্যাঁ, গাছের গোড়ায় বসবি, আমরা ফল পারবো আর তোকে দেবো, আর তুই হাম হাম করে খাবি। বলছে, সত্যি সত্যি ফল খাওয়াবি তো ভাই?